আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে নিরাপত্তা বলয়ে ঢাকার রাজধানী। কারফিউর মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। গাবতলী, যাত্রাবাড়ী, সায়দাবাদ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, আসাদ গেট, ধানমন্ডি, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্যরাও তৎপর রয়েছেন। গাবতলী প্রবেশ ও বের হওয়ার পথ আমিনবাজার ব্রিজে ইট বোঝাই ট্রাক রেখে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে পণ্যবাহী ট্রাক ও লরি আটকে পড়ছে ব্রিজের দুই প্রান্তে। ভোগান্তি হচ্ছে চালক ও সহযোগীদের, এমনকি লাশবাহী অ্যাম্বুলেন্সও যেতে না পেরে বিকল্প পথ দিয়ে ঘুরে যাচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ কড়া অবস্থানে রয়েছে। সকাল থেকে রাজধানীতে মানুষের আনাগোনা কম, হাতে গোনা সিএনজি ও অটোরিকশা চলছে অলিগলিতে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীতে ঢোকার সব প্রবেশ পথ। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে থেকে কাউকে রাজধানীতে ঢুকতে দিচ্ছে না পুলিশ। রাজধানীতে ঢোকার অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী। সকাল থেকে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত। সেখানকার সবশেষ খবর জানতে এখন আমরা সরাসরি টেলিফোনে কথা বলছি তার সাথে। রাজীব, যাত্রাবাড়ির পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি? হ্যাঁ, আমরা এখন যাত্রাবাড়ির পার হয়ে কিছুটা সামনে, যেখানে বিক্ষোভকারীরা মূলত অবস্থান নিয়েছেন, সেখানে পুলিশ বিক্ষোভকারী মুখোমুখি অবস্থান। এখন পরিস্থিতি অনেকটা উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা কিন্তু কিছুক্ষণ পর সামনে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে পুলিশ কিন্তু 3 স্তর একটা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। প্রথমেই পুলিশ তাদের প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিছুক্ষণ পরই সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে তখন বিক্ষোভকারীরা আবার পিছিয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আবার আগানোর চেষ্টা করছেন। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে চলছে। আসলে অনেকটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো, কিন্তু বিক্ষোভকারীদের আগাতে দিচ্ছেন না। কিন্তু 3 স্তরের যে বেষ্টনী রয়েছে, সে বেষ্টনীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি। কিছুক্ষণ পরে আগানোর চেষ্টা করছে, অন্যদিকে পুলিশ তাদের প্রতিরোধ করছে। আমরা কিন্তু এখানে সবাই একটু সতর্ক অবস্থানে আছি। সবশেষ কিন্তু পরিস্থিতি এখানে বেশ উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটা শুনতে পাচ্ছি, বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে জমায়েত হচ্ছেন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই প্রবেশ পথে। আসলে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে এখানে। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। রাজীব, আপনাকে ধন্যবাদ। অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনের রাজধানীতে একেবারে থমথমে পরিস্থিতি। চলছে না গণপরিবহন, ফাঁকা বেশিরভাগ সড়ক ও অলিগলি। ফার্মগেট এলাকার পরিস্থিতি জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের মধ্যে যেমন একটা গোমট ভাব, তেমনি আকাশেরও কিন্তু একটা গোমট ভাব আমরা লক্ষ্য করছি। এখন ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফার্মগেটে। এই জায়গাটিতে আসলে সেনাবাহিনীর তৎপরতা আমরা তেমন দেখছি না। মূলত সেনাবাহিনীর তৎপরতা সেই জায়গাগুলোতে দেখছি যেখানে গত কয়েকদিন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, গত কয়েকদিন সেখানে তারা আন্দোলন করেছিল। যেহেতু তাদের আজকে ঢাকা মার্চ একটা কর্মসূচি রয়েছে, সেই কারণে আমরা মূলত সেনাবাহিনীর তৎপরতা দেখছি। ঢাকার যে প্রবেশ মুখগুলো আছে সেই জায়গাগুলোতে তারা বেশি অবস্থান নিয়েছে, বিশেষ করে শাহবাগ, বিশেষ করে রামপুরা, বিশেষ করে উত্তরা, মিরপুর 10। শহীদ মিনারকে কেন্দ্র করে যে কর্মসূচি তারা দিয়েছিল 11টার সময় জমায়েত, এবং সেখান থেকে নতুন কর্মসূচির যে একটা ঘোষণা দিয়েছিল, সেটি আসলে এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান নিতে পারেনি। কারণ বিভিন্ন জায়গাতে আজকে আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বা বলয় তৈরি করা হয়েছে। আগের কারফিউগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে সেনাবাহিনীর তৎপরতা অনেকটা কম দেখেছিলাম, তাদের শক্ত অবস্থানও কিছুটা কম ছিল। তবে এবার যে দিনব্যাপী কারফিউ দেওয়া হয়েছে সেটি কিন্তু একেবারে শক্তভাবে তারা পালন আসলে করছে। যদিও আমরা দেখছি যে আগের কারফিউতে 2-1 ঘন্টা শিথিল থাকবার কারণে মানুষ কিন্তু বিভিন্ন কাজকর্ম করতে পেরেছে, তাদের যে জরুরি প্রয়োজনটা সেটিও সেখানে সারতে পেরেছে। কিন্তু এবার যেহেতু কারফিউ একেবারে পূর্ণ দিবস কারফিউ কথা বলা হয়েছে, সে কারণে মানুষের মধ্যেও একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। সবচেয়ে বড় যে বিষয়টি আমরা রাজধানীবাসীর
কাছ থেকে দেখেছি সেটি হচ্ছে যে এক ধরনের নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে। এখন কে কোথায় আসলে কি করছে তা সেই ধরনের কোনো নিশ্চয়তা নেই, এবং মানুষের জানমালের যে একটা নিরাপত্তা সেটিও কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ পুলিশ যে সদস্যরা আছেন তারা যে দায়িত্ব পালন করছেন মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ যে কোনো জায়গাতে যে কোনো সহিংসতা হলে সেটি কিন্তু তাদের চেয়ে বড় কথা হচ্ছে তাদের কারফিউ বা তাদের আন্দোলন দমানোর জন্য তাদেরকে বেশি এই মুহূর্তে দায়িত্ব পালন করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে মানুষের জীবনে একটা বড় প্রভাব পড়েছে, কারণ গত প্রায় 15 দিন থেকে কারফিউ চলছে এবং সে কারণে মানুষের যে দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে। একই সাথে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রয়েছে, ইন্টারনেট বন্ধ রয়েছে, অর্থাৎ একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে কিন্তু মানুষ দিন পার করছে। এ ছিল আমার কাছে ফার্মগেট এলাকার সর্বশেষ পরিস্থিতি। সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেলা 11:15টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল দুপুর থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা। ওই সময় ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠান থেকে জানানো হয়, মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও আপাতত বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট। এদিকে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ইন্টারনেট সংশ্লিষ্ট সকল সেবা প্রতিষ্ঠান। বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ নিষ্ক্রিয় হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচিকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতরাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দরের আশপাশের রাস্তাগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বিদেশগামী যাত্রীদের যাচাই বাছাই শেষে বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে পুলিশ। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিত রয়েছে, পাশাপাশি বিজিবির টহল অব্যাহত রয়েছে। আজ থেকে শুরু হলো সাধারণ ছুটি। কাল এবং পরশু এই ছুটি থাকবে। সাধারণ ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে জরুরি পরিষেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে রয়েছে। হাসপাতাল ও জরুরি সেবা এবং সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে রয়েছে। বন্ধ আছে ব্যাংক, সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, আদালত ও কলকারখানা। বন্দর নগরী চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম আহমেদ। অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে চট্টগ্রামে সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করলো। বেলা যত গড়িয়েছে ততই কিন্তু মানুষজন ঘর থেকে বের হয়ে আসতে শুরু করেছে এবং যানবাহন চলাচল চলছে। আমরা রাস্তায় দেখেছি সাধারণ পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহনও কিন্তু রাস্তায় বের হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে এবং তারা গাড়ির জন্য অপেক্ষা করছে। আমরা সাধারণ মানুষের কথা বলে যেটা জেনেছি, তারা বলছে তাদের গন্তব্যে যাওয়ার যে জরুরি প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য কিন্তু তারা ঘর থেকে বের হয়েছে এবং তারা গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যেই বিভিন্ন ধরনের বাড়তি ভাড়া দিয়ে হলেও তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। গতকাল কিন্তু চট্টগ্রাম নগরীতে যে ধরনের সহিংসতা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কিন্তু চট্টগ্রামের যে পটিয়া উপজেলা আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একটা সাংঘর্ষিকপূর্ণ অবস্থা, পাল্টা ধাওয়া মতো ঘটনা ঘটেছে, আহত হয়েছে। আমরা গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কথা বলে যেটা জেনেছি, তিনি বলেছেন তার এখন পর্যন্ত 35 জনের মতো আহত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি আছে। এছাড়াও চট্টগ্রাম সকাল থেকে কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং টহলের পাশাপাশি তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যান্য যারা আছে
পুলিশ এবং পুলিশ তাদেরকে কিন্তু সহযোগিতা করছে। এছাড়া আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি, বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের খালাস কার্যক্রম এবং জাহাজে পণ্য ওঠানামা কার্যক্রম স্বাভাবিক আছে। তবে ট্রাক কাভার্ড ভ্যানগুলো যদি পণ্য ডেলিভারি নিতে আসে তখন তারা ডেলিভারিতে সব ধরনের সহযোগিতা করবে বলে তারা জানিয়েছে। রাজধানীর শাহবাগ এলাকা থেকে 7 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সেখানকার সবশেষ খবর জানতে এখন আমরা সরাসরি টেলিফোনে কথা বলছি সহকর্মী মাজহারুল হক মুহাজিরের সাথে। মুহাজির, শাহবাগ এলাকার খবর আমাদেরকে জানান। জি পুনম, আমি এই মুহূর্তে আছি শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গলিতে। আমরা এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একটা তৎপরতা দেখতে পাচ্ছি এবং আপনি জানেন যে এখন এখানে 7 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে সকালে, এবং এরপর থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর যে তৎপরতা, যে কারফিউ চলছে, কারফিউ মেনে চলার যে বিধিবিধান আছে, তারা মাইকিং করছেন এই এলাকাতে। এখন এখানে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে, এখানে অলিগলিতে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এবং একদম যদি আমি স্পেসিফিক করে বলি, এখানে পিজি হাসপাতাল নামে সবাই জানে, তাই পিজি হাসপাতালের 5 নম্বর গেট পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের অবস্থান। এখানে মেডিকেলের শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, অনেক অভিভাবকদের আমরা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে এই মুহূর্তে এখানে সেনাবাহিনী উপস্থিত রয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে, তারা আসলে দুই পক্ষকে বোঝাচ্ছে। আন্দোলনকারীরা বলছে তারা এইগুলিতেই অবস্থান করবে, তারা এখান থেকে সরবে না। আবার সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে সবাইকে বাসায় ফিরে যাওয়ার জন্য তাদের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে। এখানে এখন এই অবস্থায় বিরাজ করছে, তবে এখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে আন্দোলনকারীদের মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে যে তারা এখানে অনেক তৎপর, এবং যেহেতু এখানে সবাই অংশগ্রহণ করছেন, গার্জিয়ান অংশগ্রহণ করছেন, অনেক শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সে কারণে বলা যায় যে পরিস্থিতি সামনে কি হয় সেটা আসলে পরবর্তী সংবাদ হয়তো আমরা জানাতে পারবো। তবে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর তরফ থেকে কোনোভাবেই এখানে মানে জরুরি কাজে বের না হওয়া পর্যন্ত কাউকে আসলে অ্যালাউ করছে না এই শাহবাগে। যে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। মুহাজির, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।